আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উইকলি মার্কেট অ্যানালাইসিস। আজ 9 জুন। আমাদের এই সপ্তাহের স্টক এবং ক্রিপ্টো মার্কেট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের এই আলোচনাটা সম্পূর্ণ এডুকেশনাল বেসড, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন অপরচুনিটি নিয়ে কথা বলবো, বাট ট্রেড আপনারা নিজের নিজ দায়িত্বে করবেন। এখানে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হয় না। তো এখানে প্রথমে আমরা দেখবো যে S&P 500। তো মূলত এটা মার্কেটের মিরর। মার্কেট কেমন যাচ্ছে এটা S&P 500 দেখে বোঝা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি S&P 500 এর গত সপ্তাহে যে আমাদের অ্যানালাইসিস ছিল সেখানে কিন্তু এইখানে একটা সাপোর্ট ছিল, অর্থাৎ এই যে এই সাপোর্ট থেকে দেখেন এইখান থেকে প্রাইসটা বাউন্স করছে, অর্থাৎ প্রাইসটা এইখানে ছিল, এইখান থেকে বাউন্স করছে এবং এইটা আগের যে হাইটা এটা ক্রস করছে। তো এইখানে ক্রস করার পরে আবার কিন্তু এখানে রিটেস্ট করছে এবং এইখানে কারেন্ট যে ক্যান্ডেল এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভার্টেড হ্যামার এবং তার আগে ছিল হ্যামার। তো এইখানে মূলত বায়ার এবং সেলারের এখানে একটা কম্পিটিশন চলছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু ডিক্রিজিং আছে এবং প্রাইসটা এখানে এখানে ডাউন সাইডে আছে। তার মানে হলো এই যে প্রাইসটা এখান থেকে ডাউন সাইডে মুভ করছে, এটা যদি আমার 4 আওয়ার্স যায় এটা ভালো করে দেখা যাবে আর একটু। তো এইটা কিন্তু কন্টিনিউ করবে না। তো ভলিউম এখানে সাপোর্ট দিচ্ছে না, ভলিউম সাপোর্ট দিচ্ছে প্রাইসটা কন্টিনিউ করার আপসাইডে। তো এই ক্ষেত্রে আমরা এই জায়গাগুলোতে পজিশন অ্যাড করতে পারি, যেমন এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল। আহ এই যে কারেকশন যখন থাকে তখন মার্কেট যদি বুলিশ থাকে তখন আমরা পজিশন অ্যাড করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটা যদি হোল্ড করে আহ তাহলে কিন্তু এখানে মোটামুটি এটা এইখানে কিন্তু আমাদের পজিশন অ্যাড করতে পারি কিছু। এবং অবশ্যই এটা যদি ব্রেক ব্রেক করে যদি নিচে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা স্টপ আউট হয়ে যেতে পারে। তো মেজর যে এখানে এই লাইন আছে এইটার, এইটা হলো সাপোর্ট, এই টোটাল যে সাইকেল এটার সাপোর্ট এইটা। তো এই সাপোর্টটা ব্রেক করলে কিন্তু হোল সাইকেল এখানে কারেক্ট করবে। যতক্ষণ এই এই লাইনটা হোল্ড করে আছে ততক্ষণ কিন্তু এটা কিন্তু বুলিশ ট্রেন্ডে কন্টিনিউ করবে। তো আমরা মোটামুটি এখানে দেখে যেটা বুঝতে পারছি এখান থেকে ভলিউম এবং আমাদের এখানে আরএসআই আছে, আরএসআইটা যদি আমরা অ্যাড করি এখানে, আরএসআই কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডাইভারজেন্স করছে, অর্থাৎ প্রাইসটা এই যে এখান থেকে একটু টাপ পয়েন্টে আছে এটা কারেক্ট করবে এনিওয়ে। অর্থাৎ আরএসআই আমাদেরকে এখানে বলছে যে মার্কেট কিন্তু এখানে কারেক্ট হতে পারে একটু লার্জ স্কেলে, হয়তো হয়তো এই এই স্কেলটাকে কারেক্ট করতে পারে। তো এই জন্য আমাদের একটু সাবধানে থাকা লাগবে এখান থেকে। আমরা যদি নতুন পজিশন অ্যাডও করি সেই ক্ষেত্রে মাস্ট আমাদের এখানে স্টপ লস দেওয়া লাগবে। আর এইখান থেকে যদি আমরা আহ, আরেকটু কারেকশনের জন্য ওয়েট করি, যে লার্জ কারেকশন নিয়ে আমরা বাই করব, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়েট করতে পারি। এটা হলো মোটামুটি মিড টার্ম সুইং এর জন্য। আর শর্ট টার্ম সুইং এর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে। এটা যদি কনফার্ম করে আপসাইডে যায় সেক্ষেত্রে আমরা এখানে পজিশন অ্যাড করতে পারি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি নাসদাক, নাসদাক কিন্তু মোটামুটি একদম S&P 500 এর মতোই মুভ করে। আর নাসদাকের যে স্টক গুলা এইগুলা খুবই হাই ক্যাপ এবং এইগুলাই মূলত মার্কেটকে মানে প্রভাবিত করে খুব বেশি, যার কারণে নাসদাক এবং S&P 500 এর চার্ট প্রায় সিমিলার হয়ে গেছে। তো এই জন্য এখানে সেম, এখানে নতুন করে আসলে এখান থেকে নতুন ভিন্ন মানে ভিন্ন কিছু হবে না S&P 500 এর থেকে। তো এটা আমাদের কনফার্ম করবে, কনফার্ম করবে যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইখানে সেম একটা আমরা দেখতে পাচ্ছি ডোজি ক্যান্ডেল তৈরি করছে, বাট এইগুলা কিন্তু মূলত কনফার্ম করলে আহ, যেদিকেই মার্কেট মুভ করে, অর্থাৎ আমরা যদি এখানে দুইটা লাইন ড্র করে রাখি, এই দুই লাইনের যেদিকে ব্রেক করবে এবং এটা যদি গুড ভলিউমের ক্যান্ডেল হয় তাহলে ওইদিকে মার্কেট কন্টিনিউ করার সুযোগ সম্ভাবনাটা বেশি থাকবে। তো আমরা এখানে একটু ভলিউমটা দেখে নিই। ভলিউমটা এখানে সেম S&P 500 এর মতোই। আর এইখানে এইখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বের যে হাইটা এটা কিন্তু ক্রস করে নাই,
অর্থাৎ এখানে ডাইভারজেন্স করার সুযোগ আছে, অর্থাৎ এইখান থেকে আরএসআই ডাউনে এবং প্রাইসটা হাই। তো ডাইভারজেন্স মানে হলো প্রাইসটা এই আপসাইডে কন্টিনিউ করবে না, এটা এনিওয়ে ডাউন সাইডে কারেকশন করবে। তো যেহেতু এখানে ডাইভারজেন্সের একটা সুযোগ আছে, এই মুহূর্তে আসলে নতুন করে পজিশন অ্যাড না করাটাই বেটার হবে। একটু লার্জ স্কেলে কারেকশন করলে তখন সেই ক্ষেত্রে আমরা এখানে পজিশন অ্যাড করতে পারি। তো আমরা এখানে এসএনপি 500 আর একটা পয়েন্ট এখানে অ্যাড করব। আহ, সেটা হলো এই যে ট্রেন লাইন এইখান থেকে, এই ট্রেন লাইনটা কিন্তু আমরা দেখতে পারি যে এইখান থেকে হয়তো বা মার্কেটটা এইখান থেকে এনিওয়ে আবার এই লাইনে আসতে পারে, এই লাইনে। তো এটা আমরা যদি পারফর্ম করে দেই, এই পার্পল লাইনে আসতে পারে, তখন কিন্তু আমরা কিছু পজিশন অ্যাড করতে পারি মাস্ট স্টপ লস এটার নিচে দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু চিপ প্রাইসে পাওয়া যাবে, প্লাস আমাদের আরো একটু বা রিস্কটা কম থাকবে। বাট এখন যেহেতু এটা এই এই পজিশনটা আমরা একটু খেয়াল রাখতে পারি যে এখানে মার্কেটটা কতটুকু হোল্ড করে, এখান থেকে যদি ফ্লাই করে সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট টাইমের জন্য এখানে একটা ট্রেড নিতে পারি। বাট অবশ্যই যেহেতু মার্কেটটা এখানে টাফ পয়েন্টে আছে, আমাদের কিন্তু লং টার্মের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা এখানে অবলম্বন করা উচিত হবে। পজিশন লার্জ স্কেলে না অ্যাড করাটাই বেটার হবে। তো এসএনপি 500 এবং নাসদাক টোটালি বুলিশ, বাট বুলিশ হলেও মার্কেটে নতুন পজিশন অ্যাড করার জন্য কারেকশন দরকার হয়। যত বেশি কারেকশন হবে বুলিশ মার্কেটে, তত বেশি চিপ প্রাইসে পাওয়া যায়। আর এইটা ট্রেডের জন্য বুলিশের ক্ষেত্রে স্কালপিং বা শর্ট টার্ম ট্রেডের জন্য খুবই ভালো। যখন এখানে লার্জ গুড ভলিউম দেখা যাবে এবং এখান থেকে রিভার্স আপসাইডে কন্টিনিউ করার মতো সিচুয়েশন তৈরি হবে, তখন কিন্তু আমরা শর্ট টার্ম এখানে ট্রেড করলে খুব সহজে প্রফিট বের করে নিতে পারবো। তো এরপর আমরা আমাদের এখানে টেসলাটা মূলত উইকলি টাইম ফ্রেমে যদি আমরা এখানে দেখি, এটা আমরা প্রথম থেকে এই এইখান থেকে আমরা এটা অ্যানালাইসিস করা শুরু করছি এই চার্টটা দিয়ে। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু বটম থেকে আমরা যদি এখান থেকে ধরি, এখন পর্যন্ত 20% প্রফিট। যারা এই পজিশন থেকে আমাদের প্রথম আমরা যখন এটা নিয়ে কথা বলছিলাম তখন যারা পজিশন অ্যাড করছিল, এখন কিন্তু এইটা আমাদের তখন টার্গেট সেট করছিলাম যে প্রাইসটা এইখান থেকে এইখানে যেতে পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছি মিডল পয়েন্টে, এবং মিডল পয়েন্টে আমরা ডেইলি টাইম ফ্রেমে গেলে মোটামুটি একটা আরেকটু ক্লিয়ার হবে। এখানে মিডল পয়েন্টের একটা দুইটা সম্ভাবনা আছে। একটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বুল, এখানে একটা বুল ফ্ল্যাগ তৈরি করছে, এইখানে দুইটা জিনিস তৈরি করছে। এটা এটা বুল আহ, এটা বুল ফ্ল্যাগ, বাট এইখানে আহ, এই ফ্ল্যাগ পর্যন্ত কমন ঠিক আছে, বাট এইখানে দুইটা পয়েন্ট হতে পারে, দুইটার যে কোনো একটা, বাট এটার সিচুয়েশন একই। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু এটা কনজারভেটিভ ড্র করব, কারণ এখান থেকে যেন ট্রাপ না করে। এই এই যে এটা এখানে পোল, আর এইখান থেকে যদি আমাদের এটা একটা বুল পেনান্ট হয়, তো বুল পেনান্টের ধর্ম হলো এটা ব্রেক আউট করলে আপসাইডে কন্টিনিউ করে। যত দূর এই পোলের একটা পোলের সাইজে আর আরো এত দূর কন্টিনিউ করে, সেক্ষেত্রে আমরা টার্গেট ধরতে পারি আপার লাইনটা। আর এইখানে আর একটা জিনিস আছে, এটা যদি এখনই ব্রেক আউট করে সেই ক্ষেত্রে কিন্তু এইখানে নিচে যাওয়ার সুযোগ নাই, এই টাইটিং পজিশন থেকে এখান থেকে ব্রেক আউট করতে পারে। আরেকটা সিচুয়েশন এখানে আছে, সেটা একই রকম প্যাটার্ন, বাট এটার আকৃতিটা একটু ভিন্ন। সেই ক্ষেত্রে আমরা প্রেডিক্ট করতে পারি যে মার্কেটটা কি করতে পারে, মার্কেটটা এইখান থেকে এই লোয়ার লাইনে আসে, তারপরে কন্টিনিউ করতে পারে। অর্থাৎ আরেকটা বাই করার সুযোগ থাকতে পারে আমাদের। তো এই জন্য এটা আমরা বিভিন্ন ভাবে এখানে একটু অ্যাডজাস্ট করে ড্র করা যেতে পারে। আমরা যদি এটা এখান থেকে ইয়ে করে এটা করতে পারি, সেক্ষেত্রে প্রাইসটা একটু কম বেশি হবে আর কি এখানে আসবে। তো আমাদের অর্থাৎ এখানে 150, অ্যারাউন্ড 150 মার্কেটটা এখানে আসতে পারে, আসলে সেক্ষেত্রে বাই চান্স আমাদের থাকবে। তো আমাদের এখানে মেইনলি স্ট্র্যাটেজি দুইটা, একটা হলো পেনান্ট আর একটা হলো ফ্ল্যাগ।
বাট দুইটাই কিন্তু বুলিশ প্যাটার্ন, এবং দুইটারই চান্স, খুব বেশি চান্স আছে এই আপার লাইনের হিট করার। অর্থাৎ আপার লাইনে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন যে প্রাইস এখান থেকে আছে, এখান থেকেও কিন্তু 20% আছে। আর এটা ব্রেক করলে সেক্ষেত্রে হিউজ প্রফিটের সুযোগ থাকবে। তো আমাদের এখানে দুইটা সিস্টেম, একটা হলো কারেন্ট যদি আমাদের পজিশন থাকে তাহলে আপনারা এই পজিশনটা অ্যাড করতে, হোল্ড করতে পারেন। যদি প্রাইস এইখানে আবার আসে এখানে পজিশন অ্যাড করতে পারেন। আর যারা এখনো বাই করেন নাই, আপনারা এখানে পজিশন অ্যাড করতে পারেন, কারণ এই পজিশনের জন্য যদি ওয়েট করেন, সেই ক্ষেত্রে যদি এটা ব্রেক আউট করে তাহলে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না এখানে বাই করার। তো মোটামুটি এটা টেসলা খুবই ক্লিয়ার যে এখানে পজিশন নেওয়াটা উচিত হবে। আবার যদি এখানে আসে সেক্ষেত্রে পজিশন কিছু অ্যাড করতে পারেন। তো এরপরে শপিফাই, এটা উইকলি টাইম ফ্রেমে আমাদের খুবই এটা ব্রডনিং প্যাটার্ন আছে এখানে। অর্থাৎ এইখান থেকে প্রাইসটা এই আপার লাইনে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছিল, বুল সেট আপ ছিল। তো এইটার স্টপ লস এই যে এখানে 56, 53, এবং কনফার্মেশন ছিল এই 59 উপরে যদি নেক্সট উইক ক্লোজ করে, অর্থাৎ এই আম, আম, গত সপ্তাহে যদি এটা ক্লোজ করে এবং খুব পজিটিভলি এখানে ক্লোজ করছে, তার মানে আমাদেরকে কিন্তু এখন এটা কনফার্ম করছে। তো আমরা এখানে স্টপ লস সেট করে আমাদের পারফেক্ট পজিশন আমরা এখানে নিতে পারি। আমাদের পরবর্তী টার্গেট করতে পারি আপার লাইনটা, যেহেতু এটা ট্রেন লাইন, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা এখান থেকে ভিন্ন ভিন্ন জায়গাতে হিট করতে পারে। এখন এখানে করা উচিত যাবে না। যেমন এখানে যদি হিট করে একদম স্টিপ লাইন যদি করে 103, আবার যদি একটু সময় নিয়ে মুভ করে সেক্ষেত্রে কিন্তু 111। তো এইভাবে যত বেশি এখানে সময় নিয়ে প্রাইসটা এখানে কন্টিনিউ করবে, এই আপার লাইনে হিট করবে, তত বেশি প্রাইস কিন্তু টার্গেটটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে কোনো টেনশন করার সুযোগ নেই, কারণ এখানে খুবই কম এখানে রিস্ক আছে। এখান থেকে আমাদের স্টপ লস মাত্র 7%, এবং প্রফিট যদি এখান থেকে পারফেক্টলি হিট করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে যদি দেখি এটা প্রায় 70%, হিউজ অ্যামাউন্ট এখানে আমাদের প্রফিট 10x, অর্থাৎ $1 বিপরীতে $10 কিন্তু আমাদের এখানে প্রফিটের সুযোগ থাকবে। তো এটা একটা খুব ভালো সেট আপ। এরপরে আমরা যদি এখানে অ্যাপেল কিন্তু এখানে খুবই একটা ভালো প্যাটার্ন ছিল, এবং এই পজিশনে কিন্তু আমাদের এই উইকলি মার্কেট অ্যানালাইসিসে আমরা কিন্তু এটা ট্র্যাক করছিলাম যে মার্কেট প্রাইসটা কিন্তু এখানে যেতে পারে। এবং প্রাইসটা কিন্তু অলরেডি এখান থেকে হিট করছে 19%। অর্থাৎ এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3, 6, 7 দিনে 20% এখানে অ্যাপেল ট্রাভেল করছে। এখন এইখানে দুইটা ইয়ে থাকবে, পসিবিলিটি থাকবে। এইখান থেকে হয় এটা ব্রেক করবে, অথবা এখান থেকে ডেক্লাইন করে আবার লোয়ার লাইনে আসবে। তো এইখানে এই যে উম, আহ, এই দুইটা পসিবিলিটি এখানে আমাদের সতর্ক দৃষ্টি রাখা লাগবে যে এইখানে কেমন আচরণ করে। এখানে যদি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে, সেই ক্ষেত্রে আমরা একটা ইয়ে থাকবে এখানে স্টপ লস দিয়ে নেক্সট টার্গেট করতে পারি এই লোয়ার লাইন। আর যদি এটা ব্রেক আউট করে, এ নিয়ে ব্রেকআউট করে, এটা বিভিন্ন ভাবে ব্রেকআউট করতে পারে। এটা এমন হতে পারে যেটা ডিরেক্ট ব্রেকআউট করতে পারে, অথবা এখান থেকে ঘুরে এরকম একটু পুল ব্যাক করে তারপরে ব্রেকআউট করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এটা এটা হিউজ রান হবে, প্রাইসটা হিউজ রান হবে। আমাদের মোটামুটি পরবর্তী টার্গেট এরকম এখান থেকে এরকম 18-19% আরো কন্টিনিউ করবে প্রাইস। তো এইখানে সম্ভাবনা বেশি এটা ডিরেক্ট যদি ব্রেকআউট করে, সেক্ষেত্রে কিন্তু এখানে ট্র্যাপ করার সম্ভাবনা থাকবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর 7 দিন এখানে কিন্তু উইকলি উইকলি ক্যান্ডেল এখানে পজিটিভ। পরপর 7 দিন যদি ক্যান্ডেল এখানে কন্টিনিউ করে, সেক্ষেত্রে কিন্তু ট্রেনটা উইক হয়ে যেতে পারে। বাট এখানে আরেকটা পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো লাস্ট যে ক্যান্ডেল এটা কিন্তু কমপ্লিটলি একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল ছিল, এবং এইখানে কিন্তু ভলিউম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে যদি আমরা আনইউজুয়াল একটা বাইং প্রেশার দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এটা কিন্তু স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে এটা ব্রেকআউট করতে পারে। তো তবে অবশ্যই আপনারা এখানে অ্যালার্ট সেট করে রাখবেন, এই পজিশনে অ্যালার্ট সেট করে রাখবেন। আর এটা যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে আপনারা ভলিউম এবং ক্যান্ডেলের কন্ডিশন দেখে আপনারা এখানে পজিশন নিবেন কিনা সিদ্ধান্ত নিতে পারেন।
তবে এটা খুবই ভালো সেটআপ, এবং এখানে 20% প্রফিটের খুব ভালো সম্ভাবনা আছে। এরপরে আমরা এখানে মারা টা এখানে প্রচুর প্রফিট এখানে ছিল, সুযোগ ছিল এই দুইটা লাইনে। অর্থাৎ আমরা এখান থেকে অ্যানালাইসিস শুরু করছি যখন, তখন কিন্তু এইখান থেকে একবার সম্ভবত এইখান থেকে আমরা লাস্ট যে ইয়েটা ছিল, সিগন্যাল ছিল, এখানে 30% প্রফিট করছি। এবং একই সাথে কিন্তু যারা পুট সাইডে ট্রেড করে তারা কিন্তু প্রায় এখানে 14% প্রফিট পেয়েছে এখানে। তো এখন যেটা ইয়ে থাকবে, এখন দুইটা সম্ভাবনা থাকবে। তো এইখানে দুইটা সম্ভাবনা থাকবে, এটা হয় এই চ্যানেলটা ব্রেক করে নিচে নামবে, সেক্ষেত্রে এটা কিন্তু পরবর্তী টার্গেট আমাদের নির্ধারণ হবে যে লোয়ার লাইনে কোথায় যাবে। বাট এইখান থেকে আরেকটা সম্ভাবনা আছে, সেটা হলো আপার লাইনে আবার যেতে পারে, আবার 30%। তো এইখানে অর্থাৎ গতবার যেরকম আমরা এখান থেকে 30% প্রফিট করছি, এখান থেকে প্রায় অ্যারাউন্ড 30% প্রফিটের সম্ভাবনা থাকবে। বাট এইখানে আমরা কিভাবে বুঝবো? এখানে একটা বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি তৈরি করে, সেক্ষেত্রে আমাদের সারাউন্ডিং কন্ডিশন দেখে আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়া লাগবে। তো এই যে 30%, এটা কিন্তু মাত্র 5 দিনে কমপ্লিট করছিল। তো এই জন্য এটা যখন রান করে তখন খুব অল্প সময়ের মধ্যে হিউজ প্রফিটের সুযোগ থাকে। তো আমরা ভলিউম এখানে দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট দুইটা ভলিউম অ্যাবভ এভারেজ, অর্থাৎ বড় সাইজের এখানে সেলিং ভলিউম আছে। তো এখানে আমাদের সেলিং ভলিউম বায়ারের মাধ্যমে যদি অ্যাবজর্ব না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের বাই করাটা কোনো মতেই উচিত হবে না। তো আমরা সহজে কিভাবে সিগন্যাল এখানে পাবো যে এখান থেকে মার্কেট এখান থেকে ব্রেকআউট করছে এখানে, এটা বোঝার সহজ উপায় হলো আমরা এইখান থেকে এই যে এতে কিন্তু আমাদের একটু প্রফিট মানে কমে যাবে, বাট কনফার্মেশনটা আমরা পাবো, এতে ট্রাফে পড়ার সুযোগটা কমবে। এই 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 লাইনের উপরে যদি ক্লোজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাব। বাট এই কনফার্ম হতে গেলে দেখা যাবে যে এখান থেকে কিন্তু মাত্র এখানে 10-12% প্রফিট থাকবে। অর্থাৎ কনফার্ম হতে গেলে আপনি এখান থেকে 12% প্রফিট পাবেন। আর এখান থেকে যদি আপনি বুলিশ সেট আপ নিয়ে, সেক্ষেত্রেও যদি আপনার একটু কিছুটা ছাড় দিয়ে রাখবে, হয়তো বা এখান থেকে 14-15% প্রফিট করা যাবে। আর এখন যেটা আছে এটা হাই রিস্ক আছে, আপনি এখানে এখানে ইন করে আপনি দেখবেন যে এইখানে একটু নিচে এটা একটু গ্যাপ রেখে এখানে একটু স্টপ লস দিবেন। সেক্ষেত্রে খুবই কম এখান থেকে লসের সম্ভাবনা থাকবে, মাত্র 2%। বাট এটা যদি এখান থেকে বায়ার জাম্প করে, সেক্ষেত্রে কিন্তু আপনার হোল 30% প্লাস এখানে প্রফিটের সুযোগ থাকবে। তো এই জন্য আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে কে কতটুকু রিস্ক নিতে পারে, আর তার সেই অনুযায়ী আপনারা এখানে স্ট্র্যাটেজিটা সেট করবেন। তো এইখান থেকে এরপরে আছে কয়েনটা কিন্তু আমাদের এইখান থেকে সিগন্যাল ছিল। অর্থাৎ আমাদের এইখান থেকে যদি আমরা যারা জয়েন করতেন, এখন কিন্তু 25% প্রফিটে থাকতেন যদি আমাদের এই প্রথম সিগনালে জয়েন করতেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হোল যে এইখানে এইটা কিন্তু একটা বুলিশ সেট আপ। আমরা যদি এই হোল প্যাটার্নটা একটা বুলিশ, এবং এটা কিন্তু কন্টিনিউ করছে, অলরেডি এটা ব্রেকআউট করছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউটটা কন্টিনিউ করছে, এখানে একটা আমাদের সাপোর্ট আছে। অর্থাৎ এই সাপোর্টটা যখন ব্রেক করবে, তখন কিন্তু এখানে আমরা একটু কারেকশনে আমরা আবার পজিশন অ্যাড করব। তো লাস্ট যে ক্যান্ডেলটা, এটা আমরা দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেল, এবং এখানে ভলিউমের সাপোর্ট আছে। কারেকশনের জন্য এই লোয়ার এইখানে সাপোর্টে আসতে পারে। তো আপনাদের যদি আগে থেকে পজিশন থাকে, পজিশনটা হোল্ড করতে পারেন। আর যদি পজিশন না থাকে, সেক্ষেত্রে আপনারা এই লাইনের এইখানে আসলে বাই পজিশন অ্যাড করতে পারেন। তবে অবশ্যই সাথে সাথে পজিশন অ্যাড করবেন না, এখানে একটা বুলিশ সেটআপের জন্য ওয়েট করবেন। তো এরপরে বিটকয়েন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার 7 মাস আগে একটা অ্যানালাইসিস ছিল বিটকয়েনের, এবং তা ওইটা দেখে যারা ট্রেড করছেন তারা কিন্তু এখন হিউজ প্রফিট করছেন। তো আমরা এখন যদি 7 মাস আগে দেখি, এটা ডিসেম্বরে সম্ভবত, তখনই আমাদের প্রেডিকশন ছিল যে এই বিটকয়েন ভালো করবে। তো এখান থেকে আমাদের সম্ভবত ইয়ে ছিল, তো এখান থেকে ওই সময়টাতে আমাদের প্রেডিকশন অনুযায়ী যদি কেউ ট্রেড করতেন, 55% প্রফিট পেতেন। তো আমাদের কমিউনিটির মোটামুটি আহ, যারা রুলস গুলো ফলো করছেন, বেশিরভাগেরই ক্রিপ্টোতে হিউজ প্রফিট এখন থাকার কথা। আহ, এবং
তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমি উঠাই দেব, এইটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই লাইনটা যখন ব্রেক করবে, এই লাইনটা যখন ব্রেক করবে তখন কিন্তু আমরা এখানে পজিশন অ্যাড করবো, এটা ব্রেকআউট হিসেবে গণ্য হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এইখানে একটা অ্যালার্ট সেট করে রাখতে পারেন, এইখানে একটা অ্যালার্ট সেট করে রাখতে পারেন যে এটা যখন ব্রেক করবে, অ্যালার্টটা এমন ভাবে সেট করবে যে এর উপরে যেন ক্লোজ করলে আপনার অ্যালার্টটা বাজে। তো সেই ক্ষেত্রে আপনারা এইখানেই করবেন। আর নিচে যাওয়ার ক্ষেত্রে আমাদের আগে যে ইয়েটা ছিল, সাপোর্ট ছিল এইটা। তো এইটা আমার আমার এখানে আমি এগ্রেসিভ লাইন ড্র করেছি এইটা। আমি যদি একটু ইয়ে করে করি এখান থেকে, এই যে, অর্থাৎ এই মার্কিং পয়েন্টের কাছাকাছি আসতে পারে। এখন যেহেতু এটা দুইটা লাইনের একটা সংযোগ স্থল, এটা ইদার আপ সাইডে অথবা ডাউন সাইডে যে কোনো একদিকে ব্রেক করবে। যদি ডাউন সাইডে ব্রেক করে তাহলে পারফেক্ট ডিপ পয়েন্টের জন্য ওয়েট করবেন বাই করার জন্য, এবং এটা যদি ব্রেক আউট করে অবশ্যই পজিশন এখানে ব্রেকআউট হিসেবে নেবেন। এটা আরো অনেক দূরে কন্টিনিউ করবে। এবং এটা বিটকয়েনের বাইরে আমরা অল্ট কয়েন হিসেবে ডোজ কয়েনটা দেখবো। তো ডোজ কয়েন কিন্তু এখানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আকৃতি ধারণ করছে। আমাদের কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এইটা, এই সাপোর্টটা। তো আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দেব। তো এই সাপোর্টটা কিন্তু একদম প্রপার পয়েন্টে এখানে আসছে। আমরা এইটা যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইন করব না, আমরা ওয়েট করবো এখানে একটা বুলিশ সেটআপের জন্য। অথবা এখন যদি আমরা এখানে ইন করি, আমাদের অবশ্যই স্টপ লসটা এখানে এর একটু নিচে দেওয়া থাকবে। এখানে স্টপ আউট হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব খুবই মিনিমাম এখানে লসে। আর এই দুইটা সংযোগ স্থল যেহেতু বিটকয়েনের মতোই যে কোনো একদিকে ব্রেক করবে, এটা যদি আপার লাইন ব্রেক করে সেক্ষেত্রে আমরা কিন্তু ব্রেকআউট হিসেবে এখানে ইন করবো। আর যদি লোয়ার লাইন ব্রেক করে সেক্ষেত্রে আমরা ওয়েট করবো প্রপার এখানে এখানে ডিপ পয়েন্টের জন্য। তো এই হলো আমাদের মোটামুটি আজকের মার্কেট অ্যানালাইসিস। আমাদের সঠিক সময়ে বাই করার এবং সেল করার জন্য আমাদের একটা পেইড টেলিগ্রাম চ্যানেল আছে। এইখানে আপনারা যে কেউ জয়েন করতে পারেন, $50 পার মান্থ। আমাদের এখানে টার্গেট হলো অ্যাকাউন্টটা বিল্ড আপ করা, যেন এন্ড অফ দ্য ইয়ার আমরা খুব ভালো অ্যামাউন্টে আমাদের প্রফিট থাকে। এবং আমাদের আগে যারা ট্রেড করে লস করছেন তাদের কনফিডেন্টটা গেইন করার একটা প্রজেক্ট বলতে পারেন। তো আপনারা যদি কেউ জয়েন করতে চান, আমার এখানে ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখেন সেক্ষেত্রে ইউটিউবের ইনবক্স, এখানে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, ইনবক্স করতে পারেন। বা অন্যভাবে যদি আমাকে আগে থেকে চিনে থাকেন সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন। এইখানে $50 পার মান্থ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।